আমাদের কাছারিপাড়া কেন্দ্রীয় গোরস্থান এবং ঈদগাহ ময়দান এটা। ওখানে এই পাশটা ঈদগাহ ময়দানের জন্য সংরক্ষিত একটা অংশ। আর এই রাস্তা করা, ব্লকিং করা বিভিন্ন পুরুষদের জন্য, মহিলাদের জন্য আলাদা আলাদা, বাচ্চাদের জন্য, এবং যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সেই মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটা ব্লক করা আছে গোরস্থান। আর এই গোরস্থানের সবাইকে আমাদের এখানেই আসতে হবে। আমাদের যারা মুরব্বীরা ছিলেন, আমাদের বন্ধু ছিলেন, বিশেষ করে আমাদের আজকের যে গোরস্থান এবং ঈদগার যে অবস্থা, এটা এরকম একসময় এরকম ছিল না। আজ থেকে প্রায় 15-20 বছর আগে আমরা কয়েকজন বন্ধু মিলে আমরা উদ্যোগ নিই যে এটাকে সংস্কার করতে হবে। বিশেষ করে প্রথম আমরা মেম্বারটা বানাই আমরা কয়েকজন বন্ধু মিলে। এরপর থেকে এই গোরস্থানের সমস্ত দায়িত্ব এলাকাবাসী আমাদের উপরে আস্থা রেখে দিয়ে দেন এবং আমরা এখানে আজকে বিশেষভাবে স্মরণ করছি আমাদের বন্ধু সাইদ। আর কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। উনি সাধারণ সম্পাদক ছিলেন। আমার মরহুম আব্বা জান রহমতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছে। আব্বা সভাপতি ছিলেন, আজীবন সদস্য সভাপতি ছিলেন এবং এই মসজিদে, এই ঈদগাহ ময়দানের উনি ইমাম ছিলেন, খতিব ছিলেন। উনি থাকতে আর অন্য কেউ নামাজ পড়াইতো না, পড়ানোর সুযোগ ছিল না। ওনার পরে আরও কয়েকজনকে আমরা পর্যায়ক্রমে দায়িত্ব দিয়েছি, কিন্তু তারা তাদের অবস্থান, আব্বার যে পজিশনটা ছিল ওই পজিশনে যেভাবে ছিলেন, যেভাবে মানুষের আস্থা অর্জন করেছিলেন, ওভাবে আস্থা না থাকার কারণে অনেকজন চলে গেছে। এই গাছটা আব্বার লাগানো গাছ, এটা বট গাছ। এটা আব্বার উদ্যোগে লাগানো হয়েছিল। যদিও আমার সম্মতি ছিল না যে এখানে যদি বট গাছ হয় তাহলে অন্যান্য গাছের ক্ষতি হবে, কিন্তু আব্বা তবুও গাছটা লাগায়। এই গাছটা এখনও বেঁচে আছে, আব্বার হাতে লাগানো গাছ। আর একটা বিশেষভাবে যেটা উল্লেখযোগ্য, সেটা আমরা গত 15-20 বছর এখানে দায়িত্ব পালন করছি। এই গাছগুলো ছিল না, পিলার ছিল না, আর এখানে তো উঁচু নিচু ছিল, গাছগাছালি ছিল। আমরা এটাকে মাটি ভরাট করে বিভিন্ন ব্লকিং করা হয়েছে। এখানে একটা ব্লকিং, এরপর ওইটা একটা সর্বশেষ ওই কর্নার, ওইটা থেকে শুরু হয়েছে। আর মহিলাদের জন্য এইটার পরেরটা মহিলাদের জন্য সংরক্ষিত, এরপর বাচ্চাদের জন্য এইটা এবং মুক্তিযোদ্ধাদের জন্য এটা। তো এলাকাবাসীর আন্তরিকতার কারণেই আব্বা জান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগেই সবাই এদিকে শুয়ে, আবার ইন্তেকালের আগেই একটা জায়গায় সাইনবোর্ড করা হয় যে আমাদের সম্মানিত ইমাম সাহেব উনি এখানে থাকবেন, এবং আব্বার দেখানো জায়গায় এটা সাইনবোর্ডটা আগে টানাই দেওয়া হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেনের নির্ধারিত স্থান। অর্থাৎ ইন্তেকালের আগেই আমাদের কমিটির পক্ষ থেকে এই জায়গাটা আব্বার সম্মতি নিয়ে সিলেক্ট করা হয়েছিল এবং ইন্তেকালের পরে এখানে দাফন দেওয়া হয়েছে। সবাই এক পাশে ব্লকিং, কিন্তু এই ব্লকের মধ্যে সবাই পরে, কিন্তু আব্বা একটু এলাকাবাসীর চোখে সম্মানিত হওয়ার কারণে আব্বাকে এখানে একটু আলাদা জায়গায় আমাদের ঈদগার পিছনের দিকে
একটা স্পেশাল জায়গায় জন্য ওনাকে বরাদ্দ দেওয়া হয়েছিল। ওখানে আব্বাজান শুয়ে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আব্বার কবর জিয়ারত করতে আসলাম, সাথে আমাদের গোরস্থানের জায়গাটাও আপনাদের দেখালাম। চারিদিকে ওয়াল এবং গাছ, এই গাছগুলো আমরা লাগিয়েছি। আশা করা যায় আরও 10 বছর 15 বছর পরে একটা ভালো ইনকাম হবে গাছ থেকে। গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আমরা রাস্তা করছি, রাস্তা করে ফুলের গাছ সাথে মেহগনি গাছ লাগাই দিচ্ছি চারদিকে। মোটামুটি এখন একটা পরিবেশ হয়েছে। আমার মনে পড়ে এটা যখন কমপ্লিট হওয়ার পরে আমি আমাদের এক ছোটো ভাই হাসান, ওর কাছে এই ছবি পাঠানোর পরে তো বললো যে ভাই এখানে তো রাতের বেলাও তো এখন গিয়ে শুয়ে থাকা যায়। আগে এখানে বন জঙ্গল ঝোপঝাড়, তারপরে উঁচু নিচে ছিল, গর্ত ছিল, মাটিয়েল বলে যেটা, মাটিয়েল ছিল। তা ওখানে সে বললো, আমার শুনে খুব ভালো লাগছিলো যে আমরা একটা কাজ করলাম। সে কাজ দেখে ও খুব এটা মন্তব্য করলো, খুব ভালো লাগছিল। যাই হোক, আমরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এখানে কাজ করে যাচ্ছি। আর আমাদের এই গোরস্থানের ওই পাশটা একটু উঁচু জায়গা, এটা অনেক আগে আমাদের মুরব্বীরা করেছিলেন, আরও উঁচু ছিল। আস্তে আস্তে উঁচুটা হয়েছে। এটার কারণ হলো বর্ষার সময় যদি কেউ মারা যায়, আগে তো বর্ষা হতো, এটা ডুবে যেত, এদিক দিয়ে পানি চলে আসতো, তখন ওই সময়ে কবর দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। এই কারণে মুরব্বীরা চিন্তা করছে যে ওই পাশটা, একটা পাশ শুধুমাত্র বর্ষাকালে কেউ যদি মারা যেত তো তখন তাদের কবর ওখানে দেওয়া হতো। তো ওখানেও আমি কবর দেওয়া দেখেছি, কয়েকটা কবর আছে এখানে। আর এই কবরটা এটা এখন আর মনে নেই, কয়েকটা কবর আগেই বাঁধানো ছিল। এখানে একটা আমাদের গ্রামে যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন ওই একটা, তারপরে ওই এখন ভেঙে গেছে, এখন তো আসলে নাই তেমন, ধ্বংসস্তূপ। এটাও একটা, ওই ভিটার উপরে এই কবরটা বাঁধানো ছিল। এরপরে আমরা একটা নিয়ম করেছি যে এই কবর আটকেই কয়েকটা কবর বাঁধানো হয়ে গেছিলো। এখানে একটা, এদিকে আমার খুব একজন প্রিয় মানুষ আইনুদ্দিন খান বরকত ভাইস আব্বা, তো আমার খুব ভালোবাসতেন উনি। তো ওনাদের কবরও আগেই বাঁধানো হয়েছিল, আমরা দায়িত্ব নেওয়ার আগেই। সুতরাং আমরা আর দায়িত্ব নেওয়ার পরে সবাইকে বলছি যে কবর যেন আর বাঁধানো না হয়। কবর বাঁধানো ইসলামও যেমন নিষেধ আছে, তেমনই জায়গার স্বল্পতা, তো এটা জায়গাটা নষ্ট হয় আসলে। এক কবরের উপরে তো অনেক কবর হবে, তো যদি হয়ে যায়, যদি কবর করা হয় তাহলে ওই জায়গাটা ব্লক হয়ে যায়। তো মানুষ আমাদের প্রস্তাব রাজি হয়েছে এবং আর নতুন করে কোনো কবর হয় না। পরবর্তীতে আমরা গত 2-3 বছর আগে এখানে দেখা যেত অনেক সময় আমরা লাশ নিয়ে দাফন করতে আসতাম, কিন্তু বৃষ্টির কারণে এখানে আমাদের সমস্যা হতো। তো লাশ রাখা প্লাস অন্যান্য মানুষ দাঁড়ানো, এটার জন্য এই চিন্তা করে আমরা এই জনসাধারণের কাছ থেকে পরামর্শ নিয়ে এই ঘরটাও করেছি। তো ঘরটা করতে সুবিধা হয়েছে যে বৃষ্টি আসলেও আর ওরকম ছোটাছুটি করতে হয় না, কোনো অসুবিধা হয় না। তো এই মোটামুটি আব্বার কবর জিয়ারত করবো আমি। সবাই আমাদের জন্য, আব্বার জন্য বিশেষ করে দোয়া করবেন, যারা চেনেন না। যারা চেনেন আব্বাকে তারা তো চেনেনি আব্বা কেমন লোক ছিলেন। আব্বা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। এই হিসাবে এলাকার যত বড় মানুষই থাক, তো সবাই আব্বার ছাত্র আর কি, যত পজিশনেই থাকে, যারাই আছে আব্বার সবাই ছাত্র। আর আমাদের মসজিদের ইমাম ছিলেন, 60 থেকে 70 বছর বোধহয় ইমামতি করছেন, এবং এই ইমামতির বিনিময়ে উনি কোনো টাকা পয়সা নেন নাই। আব্বার সবচেয়ে একটা গ্রহণযোগ্যতার আমার দৃষ্টিতে কয়েকটা কারণ আছে। এলাকার মানুষ তাকে অনেক গণ্য করে, অনেক সম্মান করে। আসলে সম্মান মানুষ করে না, সম্মান অর্জন করতে হয়। আব্বা সেই সম্মানটা অর্জন করতে পেরেছিলেন। তো আমার দৃষ্টিতে উনি কয়েকটা, যেমন ইমামতি করে কোনো টাকা পয়সা নিতেন না, কারো কাছ থেকে কোনো টাকা নিতেন না, টাকা চেয়ে নিতেন না।
তারপরে আব্বা অন্য মানুষের বাড়ি খাইতেন না, অন্য মানুষের বাড়ি উনি একদমই খাইতেন না। আজকে তো যারা হুজুর আছে আর আর কি ধর্মীয় যারা আমাদের গুরু আছে, তারা তো মানুষের কাছ থেকে টাকা কন্ট্রাক্ট করেও নেয়, বিকাশেও অর্ধেক নেয়, ওয়াশ করে টাকা নেয়, তারপরে ইমামতি করে টাকা নেয়, মানুষের কাছে চায়ে টাকা নেয়, বিভিন্নভাবে টাকা পয়সা করে। মানুষের বাড়ি খাওয়া দাওয়া তো আছে। তো আব্বার এই সবগুলোই অনুপস্থিত ছিল, কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা, কারোর পকেটের দিকে আব্বার নজর ছিল না। ইমামতি করে কোনোদিন টাকা নেন নাই, মানুষের বাড়ি খাইতেন না। হ্যাঁ, মানুষ খুশি হয়ে হাদিয়া হিসাবে যদি কিছু টাকা দিতেন তো আব্বা নিতেন, মোসাফা করার স্রোতে মানুষ টাকা দিতেন হাতের মধ্যে, কিন্তু আব্বা দেখতেন না যে কয় টাকা দিচ্ছে, কয় টাকা দেন নাই। তো এভাবেই আব্বা আসলে আমাদের ছেড়ে চলে গেছেন দুনিয়াতে 2021 সালের 4ই আগস্ট। তো আব্বা সারা দুনিয়াতে যেভাবে আমরা আসলে আছি, ঈদের সময় আসলে সবাই আমরা আছি, কিন্তু আব্বা নাই। আব্বার কথা মনে পড়ে। আজকে মাছ কিনেছি, আব্বা ওই বাসা মাছ, তারপর ঘাইরো মাছ বলে আমাদের পদ্মা নদীর থেকে মাছ কিনলাম। তো আমি কেনার সময় আমার কথা মনে পড়লো, আসার সময় বললাম যে আব্বা ঘাইরো মাছ পছন্দ করতো, এই বাসা মাছ পছন্দ করতো। মাও বললো এই কথা কাটার সময়, এই জন্য সবসময় আব্বার কথা মনে পড়ে। তো আব্বা আমরা বিভিন্ন স্বপ্নও দেখছি, অনেক স্বপ্ন দেখছি, সুন্দর স্বপ্ন সব দেখছি। মেজো ভাবি স্বপ্ন দেখছি, আমি কয়েকবার আব্বাকে স্বপ্ন দেখছি, অনেকে মানুষ স্বপ্ন দেখছি। আলহামদুলিল্লাহ, আশা করা যায় আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করেন, জান্নাতের বিছানা এখানে বিছাই দেন, জান্নাতুল ফেরদাউস আল্লাহ আব্বাকে দান করেন। আব্বার কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ তারা ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।